আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, এই পৃথিবীতে মহান আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন মহান আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কেউ মহান আল্লাহ পাকের হুকুম হাকাম মানছি না, বরংশ মহান আল্লাহ পাক যেটা আমাদেরকে আদেশ দিয়েছে সেটার বিপরীতে আমরা কাজ করে গেছি। দেখুন, এই পৃথিবীতে এসেছেন মানুষ হয়ে মানুষকে কখনো দুঃখ কষ্ট দিবেন না। সৃষ্টিকর্তা মালিক মহান আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে মানুষের জন্য, কিন্তু সমাজে কিছু কিছু সময় দেখা যায় যে মানুষে বিনা দোষে ষড়যন্ত্র করে মানুষে ফাঁসাচ্ছে। দেখুন, একটা কথা ভালো করে মনে রাখবেন, আবু জেহেল আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাস্তার মাঝে কুয়া খুঁড়েছিল যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুয়ার মাঝে পড়ে যাবে, আবু জেহেল তখন মাটি দিয়ে ঢেকে দেবে। কিন্তু বিপরীতে দেখা যাচ্ছে যে আবু জেহেল নিজে কুয়া খুঁড়ে নিজেই কুয়ার মধ্যে পড়ে যাচ্ছে। গতিকে কেউ যদি কোনো মানুষকে ষড়যন্ত্র করার জন্য বিপদে ফালানোর জন্য চেষ্টা করেন, তাহলে একটা কথা ভালো করে মাথায় রাখবেন যে সেই বিপদটা আপনি মানুষের জন্য করছেন না, নিজের জন্যই করেছেন। দেখুন, কিছু কিছু লোক আছে এই পৃথিবীতে, দেখা যায় অনেক ধন সম্পদ এবং রূপের গৌরব করে। আপনি কিসের গৌরব করছেন একবার চিন্তা করে দেখেছেন? আজকে হয়তো আপনি আছেন এই পৃথিবীতে, কালকে হয়তো আপনি নাও থাকতে পারেন। সৃষ্টিকর্তা মালিক মহান আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মুহূর্তে আমি যে এখন ভিডিও করে আছি, আমাকেও জান কবজ করতে পারে। আল্লাহ কি না করতে পারে। গতিকে মানুষকে কখনো আঘাত দিবেন না, মানুষকে কখনো দুঃখ দিবেন না, কখনো আপনি রূপের অহংকার করবেন না, ধন সম্পত্তির অহংকার করবেন না। আজকে হয়তো আপনি অনেক কোটি কোটি টাকার মালিক আছেন, কালকে হয়তো আপনি নাও থাকতে পারেন। আজকে হয়তো একজন লোক গরিব আছে, গাছতলাতে বসবাস করছে, আল্লাহ ইচ্ছা করলে গাছতলা থেকে ওনাকে পাঁচতলাতে উঠাই নিতে পারে, আর আপনাকে পাঁচতলার থেকে নামায় গাছতলা বসায় দিতে পারে। দেখুন, কিছু লোক আছেন এই সমাজের ভিতরে, দেখা যায় যে ওই লোকগুলো সব সময়ই নিজেকে অহংকার করে ঘুরে বেড়াচ্ছে। আপনি এত কিসের অহংকার করছেন? আপনি একটাবার কি ভেবে দেখেছেন যে আপনার অহংকার একদিন মাটির সাথে মিশে যাবে? কিছু লোক আছে গরিবদেরকে প্রতিহিংসা করেছেন, আশপাশীকে প্রতিহিংসা করেছেন। আপনি একটাবার ভেবে দেখেছেন যে এই পৃথিবীতে গরিব যারা আছে তাদের জন্য 3.5 হাত মাটি আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন। আপনি যে কোটি কোটি টাকার মালিক, আপনার জন্যও 3.5 হাত মাটি বরাদ্দ করে রেখেছেন। একটাবার আপনি দুটা হাত চোখের মধ্যে লাগায়ে চোখটা ধরে রাখেন তো, দেখেন তো এই পৃথিবীতে কি দেখা যাচ্ছে? কোনো কিছু দেখা যায় নাই। গতিকে আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে এসে মানুষ হয়ে মানুষকে কখনো কষ্ট দিবেন না, মানুষ হয়ে মানুষকে কোনোদিনও আঘাত দিবেন না। দেখবেন আল্লাহ পাক আপনাকে কোনো আঘাত করবেন না। রাস্তাঘাটে চলার মাঝে আপনি দেখবেন অনেক লোক এই শীতের মাঝে পাগল হয়ে রাস্তায় এক সাইডে শুয়ে আছে। দেখবেন ওনার পরনে কোনো কাপড় চোপড় নেই। আপনি যদি পারেন ওনাকে একটা কম্বল কিনে দিবেন, তাতে আপনার লাভ হবে। আবার দেখবেন অনেক লোক আছে রাস্তাঘাটে না খেয়ে পড়ে আছে। গতিকে এই না খাওয়া লোকদেরকে যদি আপনি খাওয়াইতে পারেন, দেখবেন আপনি অনেক সওয়াবের ভাগী হয়ে যাবেন। একটা কথা ভালো করে মাথায় রাখবেন, যদি রাস্তাঘাটে চলার পথে কেউ যদি আপনার কাছে হাত বের করেছে, কেউ যদি আপনার কাছে কিবা বস্তু চেয়েছে, আপনি সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি, কোনো ভিখারি যদি এসে, কোনো ফকির যদি এসে হাত বার করতো, উনি লগে লগে দিয়ে দিত। যদি কিবা কারণে উনি পারতো না, উনি বলে দিত যে আজকে হয়তো নেই, তুমি কালকে আসবে, আমি তোমাকে কাল দিয়ে দিব। সেই জন্যে আমি কথাটা বলছি যে রাস্তাঘাটে শীতের মাঝে অনেক লোক দেখবেন আপনারা রাস্তার ধারে পড়ে আছে। আরে হায়রে, কষ্ট করে সারাটা রাত উনি কাটিয়েছেন না খেয়ে থেকে। পারলে আপনি ওনাকে একটা কম্বল কিনে দিন, আপনি ক্ষুধার্তকে খাদ্য দিন, দেখবেন আপনার
জন্য মহান আল্লাহ পাকের দরবারে খাস করে উনি অন্তর থেকে দোয়া করবে। মহান আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নিয়ে আপনি গাছতলার থেকে 5 তলায় উঠায় দিতে পারে, আপনার সারা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার কথাগুলো ভালো করে মাথায় রাখবেন। খোদা হাফেজ।